বাবা ইট ভাটার শ্রমিক, মা লোকের বাড়িতে রান্নার কাজ করেন, আর তাদের ছেলেই আজ আইপিএস অফিসার। আগে হ্যাঁ, মাত্র 22 বছর বয়সে ইউপিএসসিতে উত্তীর্ণ হয়ে গরিব ঘরের ছেলেটা দেখিয়ে দিলেন পরিশ্রম আর মেধার জোরে ঠিক কোথায় পৌঁছানো যায়। 1995 সালে গুজরাটের কানৌদর গ্রামে জন্ম হয় সাফিন হাসানের। প্রবল দরিদ্রতার মধ্যে বড় হয়েছেন সাফিন। সাফিনের বাবা আগে ডায়মন্ড ইউনিটে কাজ করতেন, কিন্তু হঠাৎ করে সেই কাজটা তার চলে যায়। তাই পেটের দায়ে ইটভাটায় শ্রমিকের কাজ করতে শুরু করেন তিনি। এদিকে সাফিনের মা সারাদিন লোকের বাড়ি বাড়ি হাড় ভাঙা পরিশ্রম করেন। তারপর একটু বেশি রোজগারের আশায় সন্ধ্যের পর সাফিনের বাবাকে নিয়ে একটা দোকানে সেদ্ধ ডিম বিক্রি করতে শুরু করেন। তাই গুজরাটের অজ পাড়াগাঁ থেকে উঠে আসা সাফিন হাসানের আইপিএস হওয়ার কাহিনীটা শুনলে আপনিও চমকে যাবেন। যে ছেলেটার কাছে স্কুল কলেজে মাইনে দেওয়ার মতো পয়সা ছিল না, আজ সেই ছেলেটাই দেশের শয়ে শয়ে ইউপিএসসি উৎসাহীদের কাছে আইকন হয়ে উঠেছেন। আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই সাফিন হাসানের সেই জীবন যুদ্ধের গল্পটা, যার কথা শুনতে শুনতে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন সাফিন। শত অভাবের মধ্যেও গ্রামের স্থানীয় স্কুল থেকেই পড়াশোনায় হাতে খড়ি সাফিনের। সাফিন যখন ক্লাস 11-এ, সেই সময় সাফিনদের বাড়ির আর্থিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। সেই সময় ছেলের স্কুলের মাইনেটুকুও দিয়ে উঠতে পারতেন না সাফিনের বাবা মা। সাফিন যেহেতু ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন, তাই স্কুলের শিক্ষকেরা সাফিনের 11-12-এর স্কুলের ফি মুকুব করে দিয়েছিলেন। ক্লাস 12-এর পরীক্ষার পর সাফিন নিজের মেধার জোরেই ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু গরিব ঘরের ছেলেটার কাছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার এত টাকা কোথায়? তবুও হাল ছাড়েননি সাফিন। সাফিনদের সেই বিপদের সময় দেবদূতের মতো পাশে এসে দাঁড়িয়েছিলেন তাঁদের আত্মীয় স্বজনেরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, সাফিনদের আত্মীয় পরিজনরাই সাফিনের কলেজের বেতন দিতেন। ছোটবেলা থেকেই সাফিন স্বপ্ন দেখেছিলেন বড় হয়ে একজন আইপিএস অফিসার হবেন, কারণ সাফিন স্কুলে পড়ার সময় তাদের স্কুলে একবার এক জেলা শাসক এসেছিলেন। তার থেকেই ইউপিএসসি পড়ার অনুপ্রেরণা পেয়েছিলেন সাফিন। তাই নুন আনতে পান্তা ফুরোনো সংসারে বড় হয়েও সাফিনের লক্ষ্য ছিল আইপিএস অফিসার হয়ে দেশের কাজে নিজেকে নিযুক্ত করা। কলেজে পাশ করার পর সাফিন শুরু করলেন দেশের সব থেকে কঠিন পরীক্ষা ইউপিএসসির প্রস্তুতি নেওয়া। 2017 সালে সাফিন প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন, কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষা দিতে যাওয়ার পথে সাফিনের সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু শুনলে অবাক হবেন, সেই দুর্ঘটনার পরেও আহত শরীর নিয়েই সাফিন পরীক্ষা দিতে গিয়েছিলেন। সেদিন সাফিনের আঘাত এতটাই গুরুতর ছিল যে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। শুধু তাই নয়, এতটাই জখম হয়েছিলেন সাফিন যে তাকে অস্ত্রোপচার অবধি করতে হয়েছিল। সাফিনের বেশ কিছুদিন ফিজিওথেরাপিও চলেছিল, কিন্তু তবুও দমে যাননি সাফিন। সেই অসুস্থ শরীর নিয়েই লক্ষ্যে অবিচল থেকে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি। এরপর 2018 সালে আবারও ইউপিএসসির পরীক্ষায় বসেন সাফিন। না, এইবার আর কোনো বাধাই সাফিনের সামনে এসে দাঁড়াতে পারেনি, বরং দ্বিতীয়বারের চেষ্টায় সারা দেশের মধ্যে 570 র্যাঙ্ক করেন সাফিন হাসান। তবে শুধুমাত্র ইউপিএসসি নয়, গুজরাটের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও একই রকমভাবে সাফল্য পেয়েছিলেন সাফিন। কঠোর পরিশ্রম আর মেধার জোরে 2019 সালে জামনগরের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হন সাফিন হাসান। বর্তমানে সাফিন গুজরাটের আহমেদাবাদে একজন ডেপুটি পুলিশ কমিশনার পদে কর্মরত। গুজরাটের এই ভূমিপুত্র আজ গোটা দেশের গর্ব। প্রত্যন্ত গরিব ঘর থেকে উঠে আসা সাফিন হাসান দেখিয়ে দিয়েছেন নিজের লক্ষ্যে অবিচল থাকলে কোনো বাধাই বাধা নয়। অধ্যাবসায়, ধৈর্য আর পরিশ্রমই হলো সাফল্যের মূল চাবিকাঠি। তাই হাল ছাড়লে চলবে না। গোটা আলটিমেট মিডিয়ার তরফ থেকে আইপিএস অফিসার সাফিন হাসানকে আমরা কুর্নিশ জানাই। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।